আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এশিয়ার একটি চমৎকার দেশ, শীতপ্রধান দেশ মঙ্গোলিয়াকে নিয়ে। মঙ্গোলিয়াতে বর্তমানে কাজের পরিস্থিতি কেমন, সেখানে আপনি কাজের বিষয়ে গেলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং সেখানকার কিছু অসুবিধা নিয়ে কথা বলবো। যদি আপনি ইতিমধ্যে মঙ্গোলিয়াতে যাবার জন্য ফাইল সাবমিট করে থাকেন অথবা চিন্তা ভাবনা করছেন আপনি মঙ্গোলিয়াতে যাবেন, তাহলে এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান সময়ে মিডল ইস্টের যেই সাংঘর্ষিক পরিস্থিতি, সেটার চেয়ে সম্ভবত পূর্ব এশিয়ার দেশগুলো খুবই ভালো হবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সেগুলো যাতে খুব সহজে পেয়ে যান। মঙ্গোলিয়াতে প্রধানত বাংলাদেশ থেকে দু ধরনের ভিসা হয়। একটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, অন্যটি হচ্ছে কাজের ভিসা। ট্যুরিস্ট ভিসা হচ্ছে কোনো এজেন্সির মারফতে আপনি একটা ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করবেন অথবা নিজে নিজে আপনি মঙ্গোলিয়ান এমবিসিতে ভিসার জন্য আবেদন করেও এটা পেতে পারেন। নেওয়ার পর আপনি সেখানে যাবেন, গিয়ে ঘুরে ফিরে দেখে চলে আসবেন। আর এটা হচ্ছে আপনি সেখানকার কোনো কোম্পানিতে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, সেটা নিয়ে বাকি যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো একসাথে করে মঙ্গোলিয়ার এমবিসিতে জমা দিলে সেখানে তারা আপনাকে একটা কাজের ভিসা দিবে বা লং টার্ম ভিসা দিবে। সেটা নিয়ে আপনি বাংলাদেশের বিএমআইটি থেকে ম্যান পাওয়ার করে বৈধভাবে মঙ্গোলিয়াতে যাবেন। কিন্তু আমাদের দেশের মেন যে সমস্যাটা, সেটি হচ্ছে অনেক এজেন্সি, বাংলাদেশের মানুষ যেহেতু অসচেতন এবং কিছুটা পাকলাটে স্বভাবের, সেই কারণে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে ওয়ার্ক ভিসার নাম করে মূলত ভিজিট ভিসায় অনেককে মঙ্গোলিয়া পাঠাচ্ছে। সেখানে যারা ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে চাচ্ছে তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। কারণ মঙ্গোলিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক করার সুযোগ একদম নেই বললেই চলে। এবং হচ্ছে কোনো লোককে যদি সেখানে পাওয়া যায় যে কিনা ভিজিটে সেখানে গিয়েছে কিন্তু কোনো কোম্পানিতে অথবা কারো কাছে কাজ করতেছে, তাহলে ওই কোম্পানি এবং ওই ব্যক্তিকে ভয়ানক একটা শাস্তির মুখোমুখি হতে হয়, যেটা আর্থিক এবং হচ্ছে শারীরিক উভয় প্রকার। দর্শক, আপনি যদি স্কিলফুল হয়ে থাকেন, অর্থাৎ মঙ্গোলিয়াতে যেই কাজগুলোর উপর কর্মীর প্রয়োজন আছে, এই ধরনের ডিমান্ডেবল কাজের উপর যদি আপনার স্কিল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে গেলে চমৎকার একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন, যেটা প্রায় লাখের কাছাকাছি, সর্বনিম্ন $800 পর্যন্ত হবে, যেটা সর্বোচ্চ 1000 থেকে 1200 আমেরিকান ডলার বেতন হয়। আর যদি আপনি নন স্কিল হন, সেক্ষেত্রে আরও কম বেতন পাবেন। তবে নন স্কিল হিসাবে সেখানে যাওয়া আসলে খুবই কঠিন এবং সেখানে গিয়ে খুব বেশি সুযোগ সুবিধা আপনি করতে পারবেন না। কেননা মঙ্গোলিয়াতে নন স্কিল ওয়ার্কাররা খুব বেশি সার্ভাইভ করতে পারে না এবং হচ্ছে অনেককে দেখা যায় কি এয়ারপোর্ট থেকে ব্যাক, অর্থাৎ আপনি যদি কোনো কাজ না জেনে থাকেন অথবা যে কাজে যাচ্ছেন সেটা কাজ না পারেন, আপনাকে চলে আসতে হতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। কারণ সেখানে নন স্কিল ওয়ার্কারদের তেমন একটা জায়গা নেই। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটি হচ্ছে আমরা যখন মিডল ইস্টে আসি বা ইউরোপে যাই, দেখা যায় কি আমাদের বেতনের বাইরে গিয়ে ব্যাট এবং ট্যাক্স অবশ্যই নিজে থেকে পে করতে হয়। কিন্তু মঙ্গোলিয়ার ক্ষেত্রে আপনার উপর যেই ব্যাট এবং ট্যাক্স আসবে সেটা কোম্পানি পে করবে, যেটা প্রায় $300 থেকে $350 পর্যন্ত হয়। যতই হোক এটা কোনো সমস্যা না, ওটা আপনার কোম্পানি পেমেন্ট করে। বর্তমান সময়ে অনেক প্রবাসীর কাছে মঙ্গোলিয়া পছন্দের দেশ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গোলিয়াতে অনেক ধরনের ভিসা হয়, যেমন কৃষি ভিসা আছে, ফ্যাক্টরি ভিসা, তারপর বিভিন্ন গার্মেন্টসের ভিসা, তারপর কনস্ট্রাকশনের ভিসা। তবে সবচাইতে বেশি ভালো ভিসা বলে এখন পর্যন্ত জানা গিয়েছে সেটি হচ্ছে যারা ফ্যাক্টরি ভিসা গিয়েছে। ফ্যাক্টরিতে অনেক ধরনের ফ্যাক্টরি হতে পারে, সেটা কিসের ফ্যাক্টরিতে আপনি যাচ্ছেন সেটা একটু যাচাই বাছাই করবেন। যেহেতু সেখানে হারাম কিছু খাবার পাওয়া যায়, ওই ধরনের হারাম খাবারের প্রক্রিয়াজাতের কোনো কোম্পানিতে যদি আপনারা ভিসা পেয়ে থাকেন, আমার মনে হয় না সেভাবে যাওয়া উচিত যদি আপনি মুসলিম হয়ে থাকেন। আর যদি আপনি নন মুসলিম হন, সেক্ষেত্রে যেতে পারেন। অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে, যেমন মিল্ক ফ্যাক্টরি, ফ্রুটস ফ্যাক্টরি, অন্যান্য যে সকল ফ্যাক্টরির কাজগুলো আছে, সেই কাজগুলোর উপর আপনারা সেখানে যেতে পারেন। কেননা এখন অবধি যারা ফ্যাক্টরিতে কাজের বিষয়ে গিয়েছে তারা সবাই বেশ ভালোই আছে। অনেক এজেন্সি বলতে পারে মঙ্গোলিয়াতে গেলে হয়তো আপনারা ওভারটাইম করতে পারবেন, হ্যান পারবেন, তেন পারবেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হচ্ছে মঙ্গোলিয়াতে যে সকল কোম্পানিগুলো আছে তারা খুব বেশি ওভারটাইম করার সুযোগ পায় না। অর্থাৎ বলা চলে কি মঙ্গোলিয়ার ম্যাক্সিমাম কোম্পানি ওয়ার্কারকে ওভারটাইম করবার সুযোগ দেয়। সুতরাং কেউ যদি বলে থাকে যে আপনাদেরকে মঙ্গোলিয়াতে বিভিন্ন কোম্পানির বিষয়ে নিয়ে যাবে, সেখানে গিয়ে যে বেসিক স্যালারি সেটার পাশাপাশি ওভারটাইম করে আপনারা আরও একটু বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, তাহলে ধরে নিতে পারেন এটা মিথ্যা কথা বলছে। মঙ্গোলিয়াতে আরেকটি সমস্যার জায়গা, সেটি হচ্ছে মঙ্গোলিয়াতে হচ্ছে হালাল ফুড পাওয়া খুবই দুষ্কর। আপনি শাকসবজি জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো ব্যতীত অন্য কোনো খাবার খুব বেশি আপনারা পাবেন না, হালাল খাবার।
যদি আপনারা সেখানে থাকেন সেক্ষেত্রে ধীরে ধীরে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, কীভাবে হালাল খাবার পাওয়া যায় সেটার সন্ধান সেখানে পাবেন। বিশেষ করে বাঙালি কমিউনিটি যেখানে আছে, বিশেষ করে উলানবাটার রাজধানী, সেখানে যদি আপনারা থেকে থাকেন খাবার নিয়ে খুব একটা সমস্যা হবে না। আর বিশেষ করে যে ব্যাপারটা সেটি হচ্ছে মঙ্গোলিয়াতে খাবারগুলো হচ্ছে খুব নন স্পাইসিস হয়ে থাকে। যেহেতু আমাদের সাউথ এশিয়ান মানুষের খাবারের প্রথম পছন্দ হচ্ছে স্পাইসি খাবার, সেক্ষেত্রে আপনারা মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে যাওয়ার সময় বিশেষ করে শীতের কাপড় এবং হচ্ছে স্পাইসি নিয়ে যাবেন। এটা একটা শীত প্রধান দেশ। আর একটা মেইন সমস্যা সেটি হচ্ছে যদি আপনার ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকে, যেমন অনেকের সাইনাসের প্রবলেম থাকে, ঠান্ডা সহ্য করতে পারে না, অথবা অনেকের শরীরের সাথে ঠান্ডা খুব বেশি খাপ খায় না, এই ধরনের যদি সমস্যা থাকে দয়া করে মঙ্গোলিয়াতে যাবেন না। যেহেতু এটি একটি রাশিয়ার পার্শ্ববর্তী দেশ, সেখানে প্রচুর ঠান্ডা পড়ে, বলা চলে কি অধিকাংশ সময় -10 থেকে 20 পর্যন্ত থাকে। সেক্ষেত্রে আপনি যদি ঠান্ডা সহ্য করতে না পারেন দয়া করে মঙ্গোলিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ প্রত্যেকটা দেশের পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে। এগুলো যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আপনার যাওয়া উচিত, আপনি সেখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন, সেক্ষেত্রে যান, না হয় মঙ্গোলিয়াতে যাওয়ার দরকার নেই। কারণ শুধুমাত্র টাকা পয়সার ব্যাপার না, সেখানে গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তখন আপনার টাকা পয়সা কোনো কাজ আসবে না, কারণ মানুষের সবার আগে নিজের জীবন, নিজের সুস্থ থাকাই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। মঙ্গোলিয়াতে কেন যাবেন এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ হচ্ছে বর্তমানে মিডল ইস্টের যে পরিস্থিতি, মিডল ইস্টে খুব বেশি ভিসা হচ্ছে না, এখানে কনফ্লিক্ট হচ্ছে, দেশে ভিসা বন্ধ, বিশেষ করে বাংলাদেশিদেরকে খুব বেশি দেশে ভিসা দিচ্ছেও না। এমন অবস্থা আপনারা যদি মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে যেতে পারেন, যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি লাখের কাছাকাছি ইনকাম করতে পারেন। ফুড টাইম অ্যাকোমোডেশন আপনার কোম্পানি দিবে। এছাড়া সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। যেহেতু বৈধভাবে আপনারা মঙ্গোলিয়াতে যাবেন, সেক্ষেত্রে সেখানে গিয়ে কোনো ধরনের অসুবিধায় পড়বেন না। সেখান থেকে বৈধভাবে আপনারা বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে পারবেন, নির্দিষ্ট একটা সময় পর বাংলাদেশের ছুটিতে আসতে পারবেন, এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর বর্তমানে দেখছেন এই বাংলাদেশ থেকে কোথাও যাওয়ার সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতেছে, বিশেষ করে পূর্ব এশিয়ার কিছু দেশ এবং আফ্রিকার কিছু দেশ ব্যতীত ইউরোপ এবং মিডল ইস্টের এক প্রকার বলতে গেলে বাংলাদেশিদের ভিসা বন্ধ বললেই চলে। আর একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে মিডল ইস্টে ব্যাট অ্যামাউন্ট ট্যাক্স অবশ্যই আপনাকে পে করতে হবে, মঙ্গোলিয়াতে সেটা করতে হবে না। এবং মঙ্গোলিয়ার যে জীবনযাত্রা সেটা অনেক উন্নত। এই ধরনের একটা চমৎকার জীবনযাত্রা, সোশ্যাল সিকিউরিটি যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনারা মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে যেতে পারেন। তবে যেখানে যান, যে দেশে যান, যে কোম্পানিতে যান, সব কিছু যাচাই বাছাই করে যাবেন। যেই কাজের উপর আপনার ভিসা হচ্ছে ওই কাজ জানেন কিনা সেটা ভেবে দেখবেন। যদি না জানেন, জানার চেষ্টা করবেন। শুধু একটা ভিসা পাইলেন, একটা এজেন্সিকে বললেন যে আর চলে গেলেন, বিষয়টা এরকম না। এরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখা যাবে কি পরবর্তীতে আপনারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন। দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করেন কোনো এজেন্সির নাম বলতে। দেখেন, আমি কোনো এজেন্সি বা কোনো এজেন্টের নাম কোনো দেশের বিষয়ে এখন অবধি বলিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবো না, কারণ এখানে দায়ভারের বিষয় আছে। যদি কোনো কারণে কারো টাকা মার খায়, সেক্ষেত্রে অভিশাপ আমার উপরে পড়ার সম্ভাবনা আছে। সেখানে আমি এগুলো থেকে সবসময় দূরে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে যারা মঙ্গোলিয়াতে লোক নিয়ে যাওয়ার জন্য বৈধভাবে কাজ করে, যাদের অতীতে মঙ্গোলিয়াতে লোক নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, যাদের রিকোয়ার্ড লাইসেন্স আছে, এই ধরনের কোনো এজেন্সির মারফতে স্কিল ওয়ার্কার হিসেবে মঙ্গোলিয়াতে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কোনো কাজ শিখে যাবেন, আর যদি সেটা সম্ভব না, অন্তত ফ্যাক্টরির বিষয় সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এই ছিল মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।